নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সনাতন পাল বলছি। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সারা দিন দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এই আমার শেড নেই, শেড না থাকার ফলে আমার গাছ সমস্ত ওপেন এয়ারে থাকে। এখন সারা রাত বৃষ্টির জল খেয়েছে, সারা দিন বৃষ্টির জল খাচ্ছে। জানি না, এখন এই মুহূর্তে তো গাছ খুব তাজা আছে বা সুন্দর লাগছে। এর পরবর্তী স্টেপস রোদ ওঠার পর বুঝতে পারা যাবে যে গাছ কীরকম আছে। কিন্তু আমার তো কোনো বিকল্প ব্যবস্থা নেই যে আমি এগুলোকে শেডের মধ্যে রাখবো, যার ফলে আমাকে এই পরিস্থিতির মধ্যেই মানিয়ে নিতে হবে। এবং এখন পুরোটাই উপরওয়ালার উপর আমাকে ছেড়ে দিতে হয়েছে। গাছ এখন তো বেশ ভালোই লাগছে, বৃষ্টিতে ভিজে গাছ বেশ সুন্দরই আছে। শেষ পর্যন্ত এই সুন্দরতা ধরে রাখতে পারলেই খুশি। মাঝে মধ্যে হাওয়াও দিচ্ছে বেশ, যার ফলে মানে বৃষ্টির জল আর ঝোড়ো হাওয়ার মতো হাওয়া গাছকে একটা অনন্য রূপ এনে দিয়েছে। গাছগুলো তো বেশ সেজে গুজে সুন্দর হয়ে আছে। এখন দেখা যাক রোদ ওঠার পর কী হয়। এগুলো গেল বোগেনভেলিয়া। আমার অ্যাডিনিয়ামও কিন্তু ওপেন এয়ারে থাকে, কোনো রকম শেড নেই, শেড ছাড়াই আমার অ্যাডিনিয়াম থাকে। অ্যাডিনিয়ামও খোলা আকাশের নিচে। এখন তো বেশ তরতাজাই লাগছে, দেখা যাক পরিস্থিতি বোঝা যাবে রোদ ওঠার পর। সব গাছই কিছু কিছু করতে হয়, করি সব মেটানোর জন্য। অ্যাডিনিয়ামও বৃষ্টির জল খেয়ে বেশ সবুজ সবুজ তো লাগছে। প্রচুর জল জমেও থাকে মাঝে মধ্যে। এখন তো একেবারে, আজকে তো বৃষ্টি একদম বন্ধ হচ্ছে না। দফায় দফায় বলার উদ্দেশ্য যে 15 মিনিট 20 মিনিট একটু করে গ্যাপ দিয়েছিল সকালের দিকে, কিন্তু বিকালের দিক থেকে সে গ্যাপটাও নয়, এখন একেবারে কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। একভাবে হয়ে চলেছে।